নমস্কার বন্ধুরা, পেউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি ছানা জিলিপি রেসিপি নিয়ে। ছানার জিলিপিগুলো তৈরি করা হয়েছে দোকানের মতো পারফেক্ট, রসালো এবং স্পঞ্জি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এরকম ছানার জিলিপি রেসিপি তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারবে। আর সামনে বিভিন্ন অকেশন আসছে, তোমরাও কিন্তু চটজলদি মিষ্টি বানিয়ে বাড়িতে সংরক্ষণ রাখতে পারবে। এরকম ছানা জিলিপি কীভাবে তৈরি করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি প্রতিদিনের মতো ভিডিওটা আজকেও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো। কিভাবে ছানা তৈরি করলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা, রেসিপিতে ফিরে যাই। ছানার জিলাপি তৈরি করবার জন্য আমি একটা কাদা উঁচু থালা নিয়েছি। এইরকম কাদা উঁচু থালা নিলে কিন্তু ভীষণ সুবিধা হয়। এখানে আমি 150 গ্রাম মতো ছানা নিয়েছি। ছানাটা বাড়িতে তৈরি করেছি। 500 গ্রামের দুধ ভালো মতো ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে সেটাকে আমি 300 গ্রাম মতো এনেছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়েছি। সেখানে আমি 2 চামচ মতো ভিনেগার মিশিয়ে দিয়েছি গরম দুধের মধ্যে। চামচ দিয়ে নেড়ে চাপা দিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো। চাইলে তোমরা লেবুর রস ব্যবহার করতে পারো, অর্ধেক লেবুর রস। খুব সুন্দর ছানা তৈরি হয়ে যাবে। ছানাটাকে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে ভালো মতো হ্যাঙ্গিং করে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা বাদে ছানাটাকে নিয়ে আমি রেসিপিটা তৈরি করছি। তোমরা যদি সন্ধেবেলা রেসিপিটা তৈরি করতে চাও, তোমরা কিন্তু দুপুরবেলার দিকে ছানাটা তৈরি করে রাখতে পারো। ছানাটাকে ভালো মতো হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। হাতের তালুর অংশটা দিয়ে ভালো মতো কিন্তু ম্যাশ করে নিতে হবে। আর কাদা উঁচু থালা হলে একটা সুবিধা কি বন্ধুরা, হাতটা ভালো মতো পরিষ্কার করা যাবে। আমি এখন ছানাটার মধ্যে 2 টেবিল চামচ ময়দা মিশিয়ে দিচ্ছি। ছানাটাকে ভালো মতো মেখে নিতে হবে। 2 টেবিল চামচ ময়দা মিশিয়েছি। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়েছি, আমুল দুধ। ভালো মতো ছানাটাকে আবারও একটু মেখে নেব। একটা সুন্দর নরম সফট ডো তৈরি করে নেব। এরকম ছানা জিলিপি তোমরাও বাড়িতে তৈরি করতে পারবে। মাত্র 3টে জিনিস দিয়ে তৈরি হয়েছে আজকের এই ছানার জিলিপি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এর আগেও আমি অনেক মিষ্টি রেসিপি তৈরি করেছি বন্ধুরা, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চাইলে তোমরা সেখান থেকেও আরও কিছু নতুন মিষ্টি শিখে নিতে পারো। আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আরও একটা জিনিস বাকি আছে, যেটার জন্য কিন্তু মিষ্টিগুলো আরও সুন্দর খেতে হবে। এখানে আমি হাফ চামচ মতো ঘি নিয়েছি, একদম গাওয়া ঘি, ঘরে তৈরি ঘি রেসিপিটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘিটা দেওয়ার পর ভালো মতো আমি ময়দার ডোটাকে ছানার ডোটাকে আমি মেখে নিচ্ছি। এখানে আমি 150 গ্রাম ছানা নিয়েছি, 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ চামচ মতো ঘি। ভালো মতো একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। আবারও বলছি বন্ধুরা, ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দিয়ে দিলাম 1 চিমটি, মানে 1 চিমটি খাবার সোডা, মিঠা সোডা। 1 চিমটির বেশি কিন্তু দেবে না, মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন ডোটা আমার একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। কতটা সফট হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। এখান থেকে ছোট ছোট আমি লেচি তৈরি করে নেব। বেশি একটা বড় লেচি আমি করব না। আমি টোটাল 8খানা মতো ছানার জিলাপি এখানে তৈরি করেছি। চাইলে তোমাদের কম বেশি হতেই পারে। কিভাবে জিলাপিটা তৈরি করলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ছোট লেচি নিয়ে ভালো মতো গোল করে তাকে আমি লম্বা করে নিচ্ছি। পদ্ধতিটা তোমরা দেখে নাও বন্ধুরা, তোমাদের খুবই সুবিধা হবে। এরকম জিলিপি কিন্তু তোমরাও তৈরি করে নিতে পারবে। যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে করলেই কিন্তু জলদি তোমরা তৈরি করে নিতে পারবে এইরকম রসালো ছানার জিলিপি। এরকম লম্বা একটা সুতোর মতো তৈরি করে নিতে হবে। তবে এটা একটু পাতলা করতে হবে, বেশি যেন মোটা না থাকে। পুরোটাই যেন সমান মাপের হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। একটা কোণার মুখ একটু এরকম ঘুরিয়ে জয়েন্ট করে দিতে হবে। অপর কোণাটি ঘুরিয়ে জয়েন্ট করে দিলেই তৈরি হয়ে গেল একটা জিলিপি। দেখো, খুব সুন্দর, ইজি এবং সহজ পদ্ধতিতে তৈরি হলো কিন্তু এই ছানার জিলিপি। আমি আরও কিছু জিলিপি এইভাবে তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। দেখো কি সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে প্রতিকটা জিলিপি। একদম সহজ এবং কোনো রকম ঝামেলা নেই। চটজলদি যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে করলেই কিন্তু তোমরাও পারবে এরকম রসালো মিষ্টি বাড়িতেই তৈরি করে নিতে। তার জন্য কিন্তু আর দোকানে যেতে হবে না। প্রতিকটা জিলিপি কিন্তু খুব সুন্দর হয়েছে এবং একটা কোণাও কিন্তু খুলে আসেনি। প্যাঁচটা ঠিকভাবে দেবে,
দেখবে প্যাচটা সুন্দর হলে কিন্তু জিলিপিগুলোও সুন্দর হবে, একটা জিলিপিও খুলে আসবে না। আজকে এই রেসিপিটা বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও রেসিপিটা সকলের কাছে। আর নতুন বন্ধু যদি কেউ এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে তবেই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তো আজকের রেসিপিটা আশা করছি তোমাদেরকে ভীষণ ভালো লাগবে। আমার প্রতি কটা জিলিপি কিন্তু এইভাবেই আমি তৈরি করে নিচ্ছি, এবং প্রতি কটা জিলিপি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একই রকম পদ্ধতিতে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এরকম ছানার জিলিপি কিন্তু চটজলদি তোমরাও পারবে বাড়িতে তৈরি করে নিতে। বন্ধুরা আজকের এই জিলিপির রেসিপিটা অবশ্যই কিন্তু একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো, দুর্দান্ত খেতে হয়েছে। এবং নানান অকেশনে বাড়িতে তোমরা এরকম মিষ্টি রেসিপি তৈরি করে নিতে পারবে। দেখো প্রতি কটা মিষ্টি কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে। এখন আমি শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ চিনি আর 1.5 কাপ জল। শিরাটা কিন্তু একদম পাতলা শিরা হবে। এখানে ফ্লেভার নিয়ে আসবার জন্য রোজ ওয়াটার দিয়েছি 1 ঢাকনা, মানে ছোট চামচের 1 চামচ। এরকম ছোট ঢাকনার 1 ঢাকনা, ছোট চামচ হলে 1 চামচ দেবে, বড় চামচ হলে হাফ চামচ দেবে। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, একটা সুন্দর সেন্ট বের হবে শিরাটা দিয়ে। আর দিয়ে দিয়েছি 1 চিমটে আমি ফুড কালার। যদি ফুড কালার না দিতে চাও পুরোটা স্কিপ করে যেতে পারো। তবে মনে রাখবে বন্ধুরা, জিলিপির শিরা কিন্তু পাতলা হবে, একটু চিটচিটে ভাব আসলে গ্যাসটা অফ করে দিতে হবে। 1 তার অথবা 2 তার কোনোটাই এখানে আসবে না, চিটচিটে ব্যাপার চলে আসলেই শিরাটা রেডি হয়ে যাবে। আর এটা মনে রাখবে 1 কাপ চিনি হলে 1.5 কাপ জল দিতে হবে। পাতলা হবে শিরাটা, খুব একটা ঘন হবে না। এর আগে মিষ্টি রেসিপিতে শিরা আমি তৈরি করেছি, চাইলে তোমরা লিঙ্কে ক্লিক করে কিন্তু শিরার রেসিপিটা আবারও দেখে নিতে পারো। ডেসক্রিপশান বক্সে আমি সমস্ত মিষ্টির লিঙ্ক দিয়ে দেবো। আমি এখন ফ্রাইং প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা উষ্ণ গরম হয়েছে মিডিয়াম ফ্লেমে। এখন আস্তে আস্তে মিষ্টিগুলো আমি তেলের ওপর দিয়ে দেবো। খুব একটা হাই ফ্লেমে তেল গরম করবে না, তাহলে মিষ্টিগুলো দেওয়া মাত্রই প্রথমেই কালো হয়ে যাবে আর ভাজা হবে না, কাঁচা মিষ্টি থেকে যাবে, সেটা কিন্তু খেতেও ভালো লাগবে না এবং মিষ্টিগুলো ফুলবেও না। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো বন্ধুরা, মিষ্টিগুলো তেলের ওপর পড়া মাত্রই ফুলে উঠেছে। এইভাবে ফ্রাইং প্যানটা ধরে আমি বেশ কিছুটা ঝাঁকিয়ে দিয়েছি, যাতে তেলটা সমস্ত মিষ্টির গায়ে কিন্তু লেগে যায় এবং সব দিক থেকে যেন ভালোভাবে ভাজা হয়ে যায়। এখন আস্তে আস্তে মিষ্টিগুলো আমি উল্টে পাল্টে দেব, যাতে দুটো দিক ভালোভাবে ভাজা হয়ে যায়। মিষ্টিগুলো তেলে পড়ার পরই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে, যেহেতু খাবার সোডা দেওয়া আছে। এরকম ছানা জিলিপি তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি, ভালো মতো উল্টে পাল্টে দুটো দিক আমি ভেজে নেব। তবে কালারটা অনেকে ডিপ ভালোবাসো, অনেকে লাইট, তবে আমি কিন্তু মিডিয়াম রেখেছি, বেশি একটা ডিপ ভাজিনি আবার খুব একটা হালকাও ভাজিনি। ছানার জিলিপি কিন্তু খুব একটা ডিপ ভাজা হয় না, একদম মিডিয়াম থাকে। একদম দোকানের মতোই তৈরি হয়েছে জিলিপিগুলো এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, ফ্লেভারটাও খুব সুন্দর এসেছে, নরম তুলতুলে। এরকম ছানার জিলিপি কিন্তু তোমরাও বাড়িতে চটজলদি তৈরি করে নিতে পারবে। প্রতি কটা মিষ্টি কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে খুব হালকা হাতে এটা করতে হবে, তা না হলে মিষ্টির প্যাচগুলো কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো মতো মুখটা চেপটে দিতে হবে যখন মিষ্টিটা তৈরি করা হবে। আমার মিষ্টির রঙগুলো দেখো কত সুন্দর এসেছে। মিষ্টিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো কিন্তু তুলে নেব। তবে দুটো একটা মিষ্টি এখনও ঠিকঠাকভাবে হয়নি বলে সেগুলোকেও আমি সমানভাবে ভেজে নিচ্ছি। এইরকম ছানা জিলিপিগুলো খেতেও খুব দুর্দান্ত লাগে। বাড়ির বাচ্চারা তো মিষ্টি খেতে ভালোই বাসে, আর বিভিন্ন অকেশন সামনে রয়েছে, তো এইরকম মিষ্টি বাড়িতে বানিয়ে নিতে পারো তোমরা। মিষ্টিটা আমার ভাজা হয়ে গেছে, আমি এর থেকে আর বেশি ডিপ ফ্রাই করব না। এখন মিষ্টিগুলো আমি তুলে নেব। আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম, শিরাটা গরম আছে, শিরাটার মধ্যে মিষ্টিগুলো ডুবিয়ে রেখে দেব।
প্রায় 2 থেকে 3 ঘন্টা। তবে যেহেতু আমি ভিডিও করব তার জন্য আমি বেশিক্ষণ রাখতে পারবো না। আমি 2 ঘন্টা পর মিষ্টিগুলো তুলে সার্ভ করে তোমাদের দেখাবো কেমন হয়েছে। তবে তোমরা চাইলে সারা রাত মিষ্টিগুলো রেখে দিতে পারো, সকালবেলা মিষ্টিগুলো খেতে পারো, খুব ভালো লাগবে হাতে যদি সময় থাকে। আর যদি সময় না থাকে 3-4 ঘন্টাও রেখে দিলেও পারো, খুব মিষ্টিগুলো কিন্তু ফুলে ফেপে উঠবে এবং রসালো হয়ে উঠবে। তো চলো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো সার্ভ করে মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে। পুরো রসে কিন্তু ভরপুর হয়ে রয়েছে, মিষ্টিগুলো ফুলে ফেপে উঠেছে, কতটা সাইজে বড় হয়েছে দেখো। এবং এরকম রসালো মিষ্টি তোমরা তৈরি করে নিতে পারবে, দোকানের মতো পারফেক্ট হয়েছে এরকম ছানার মিষ্টি। তো এরকম ছানা জিলিপির রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো বেশি বেশি করে। আর নতুন বন্ধু কেউ এসে থাকলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো, যাতে আমার নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি। চলে আসবো নতুন রেসিপি নিয়ে। টাটা।